আমরা বাড়িতে সাধারণত থোড় ভাজা খেয়েই থাকি, কিন্তু আলু দিয়ে এইভাবে একদিন থোড় ঘন্ট করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে থোড়টাকে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের উপরে কড়াইতে খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে থোড়টাকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এবার 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে থোড়টাকে অন্য পাত্রে তুলে নেব। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ছোট ছোট করে রাখা আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার আলুটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে বা মিডিয়ামে রেখে ভাজতে হবে, যাতে আলুগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে যায়। যখন আলুগুলো দেখবেন এরকম লালচে হয়ে এসছে, তখন আলুগুলোকে কিন্তু তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলার ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ দিয়েছিলাম, আর দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর লঙ্কা বাটা। সামান্য পরিমাণ আদা, 1.5 চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। থোড়ে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, এই জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার নাড়াচাড়া করার পর মশলাটা যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব থোড়টাকে আমি যতটা পেরেছি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, তাতে ভালো মতো কিন্তু থোড়টা মিশে যাবে। এবার মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব, আর 3 থেকে 4 মিনিট ধরে মশলার সাথে থোড়টাকে কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরও ভালো করে ভেজে নেব ওই 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এখানে কিন্তু জলটা একদম কম ব্যবহার করতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। 3 মিনিট মতো এইভাবে রেখে দেওয়ার পর দেখুন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, আর থোড়টা কিন্তু পুরো নরম হয়ে ভালোভাবে মিশে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আরও 2 মিনিট মতো, যাতে এক্সট্রা একটু জল থাকলেও সেটা ভালো মতো শুকিয়ে যায়। এবার নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এবার লবণ আর মিষ্টিটা একটু টেস্ট করে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু দিয়ে থোড় ঘন্ট। এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা তো থোড় ভাজা খেয়েই থাকি, কিন্তু এইভাবে থোড় ঘন্ট বানালেও খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।